শুভ দুপুর বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের করলা গাছ নিয়ে আলোচনা করব। এই যে আমি করলা গাছের ফুলগুলো দেখাচ্ছি, দেখুন চারিদিকে ধরে আছে। গাছটাও দেখুন কত বড়, কত সুন্দর হয়ে আছে। চারিদিকে ছাতার মতো ঝুলছে, দেখুন ফুল চারিদিকে ধরে আছে। দেখুন গাছটা দেখুন। আমি আমার বাগানের যতগুলো গাছ দেখাই, চারিদিকে ফুল ধরে আছে যেমন। এবার একটু ফলের দিকে দেখাবো। ফল ধরে আছে, আরও অনেক ফল ধরে আছে চারিদিকে। গাছটা অনেক বড় করেছি, দেখুন অনেক বড়। চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন একদম নিচে মাটির সঙ্গে চলে এসেছে। দেখুন কোথায় থেকে গাছটা কোথায় চলে এসেছে। দেখুন ফলে ফুলে ভর্তি হয়ে গেছে। দেখুন চারিদিকেই ভর্তি হয়ে আছে। আমি করলা গাছ চাষ সবসময়ের জন্য বলে এসেছি, যা কিছু দেখাবো আমি আমার বাগানের ভিডিও দেখাবো এবং চাষ সম্পর্কে কিছু বলবো। দেখুন আমার গাছের যা কিছু দেখবেন সব তরতাজা, যা দেখবেন সব তরতাজা। যেদিকে দেখাবো তরতাজা। দেখুন চারিদিকে গাছ আমার তরতাজা হয়ে আছে, কারণ আমি এই গাছে অন্য কোনো কিছু স্প্রে করি না। আমি ছাই ছড়িয়ে দিই সকালবেলা, বাসি ছাই ছড়িয়ে দিলে আমার সমস্ত গাছগুলোই বাসি ছাই ছড়িয়ে দিই, মোটামুটি এতে হয়ে যায়। আর গাছের গোড়াতে আমি কিছু সার দিই না। করলা গাছ বেশি সার চায় না। করলা গাছে মোটামুটি একটু গোবর সার দিলে ভালো হয়, তবে মাঝে মাঝে স্প্রে করতে হয়। আমি স্প্রেটাও করিনি এখনও পর্যন্ত গাছে। দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত স্প্রেটাও করিনি। দেখুন এবার রৌদ্রের দিকে এসেছি। চারিদিকে যেদিকে দেখবেন সুন্দর তরতাজা হয়ে আছে। দেখুন বাসি ছাই ছড়িয়ে দেবেন, এ একটা আলাদা টিপস। অনেকে জানে, আবার অনেকে জানে না। যাই হোক, আমি শুধু এটুকুই বললাম, ছাই ছড়িয়ে দেবেন আর গাছের গোড়াটা খুশে রেখে দেবেন। বাস এই দুটো কাজ করলে আপনাদের গাছের করলা চারিদিক থেকে ভালো হবে। দেখুন ফুলও যেমন ভর্তি হয়ে আছে, ফলও তেমন ভর্তি হয়ে আছে। যাই হোক, রাখছি বন্ধুরা। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। শুভ দুপুর, ধন্যবাদ বন্ধুরা।